সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইলেকশনে ছক্কা মেরে দিও। বর্তমানে সারা বছর জুড়েই যেন নির্বাচনের মরশুম। সেই নির্বাচন আমাদের দেশে হোক বা বিদেশে, সেই নির্বাচন নিয়ে আমাদের তো চর্চা করতেই হয়। আর সেই নির্বাচন যদি হয় পদ্মাপাড়ের, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন। আগামী 7ই জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন রয়েছে। এবার দেখুন, বাংলাদেশ তো শুধুমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, আমাদের মতো অনেকেই আছেন যাদের পূর্বপুরুষের জন্ম ভিটে ছিল এক সময় বাংলাদেশ, এবং আমরা তো আগে একই ছিলাম। তাই বাংলাদেশের নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই আমাদের এপার বাংলার বাঙালিদের কৌতূহল কিন্তু খানিক কম নেই। যদিও সেটা মূল স্রোতের সংবাদ মাধ্যমে তেমন ভাবে এখনো আসছে না, কিন্তু মানুষের কৌতূহল কিন্তু রয়েছে। দেখুন, বাংলাদেশের যে নির্বাচনী প্রক্রিয়া, সেখানে আমাদের এখানের মতো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, দুটো সরকার নেই, সেখানে একটাই সরকার, সাধারণ কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে 2009 সাল থেকে উপর্যুপরি ক্ষমতায় রয়েছে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভাবে ক্ষমতায় রয়েছে। কার্যত বলা যায় এই মুহূর্তে বাংলাদেশে একনায়ক তান্ত্রিকতা চলছে। এবার আমরা পশ্চিমবঙ্গে যেভাবে পঞ্চায়েত বা পৌরসভার ভোট হতে দেখি, বাংলাদেশেও নাকি এইভাবেই ভোট হয়, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। তবে ওই যা রটে তার কিছুটা তো বটে। তাই আপনারা যদি একটু চোখ রাখেন, তাহলে বাংলাদেশের গত নির্বাচনের ফলাফলের দিকে চোখ রাখলেই বুঝতে পারবেন ব্যাপারটা। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে চিত্তাকর্ষক বিষয় হলো মূল বিরোধী দল বিএনপি এবং জামাত, তাদের যে জোট, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তারা বলছেন পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন না হলে আমরা এই নির্বাচনে অংশ নেব না। এবার বাংলাদেশের এই নির্বাচনে সরাসরি ভাবে আমরা মার্কিন হস্তক্ষেপ দেখতে পাচ্ছি। কেন এই কথা বলছি? তার কারণ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলো হাড়ে রেড়ে করে উঠেছে যে সত্যিই তো বাংলাদেশে গণতন্ত্র নেই, ইত্যাদি ইত্যাদি। তাদের বিভিন্ন তারা কথাবার্তা বলছেন এই যে কেন গণতন্ত্র থাকবে না। এবং বিএনপি এবং জামাত নির্বাচনে যোগ দিচ্ছে না, তার একটা অন্যতম কারণ এটাই যে তারা নির্বাচনে যোগ না দিয়ে সারা বিশ্বের কাছে দেখাতে চায় যে দেখো এটা কি নির্বাচন হচ্ছে, এটা তো ছেলে খেলা, এটা তো পুতুল খেলা। প্রধান বিরোধী দলের নির্বাচনে অংশ নিচ্ছে না, তাহলে এটা কি করে নির্বাচন হয়? তারা চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, অর্থাৎ আন্তর্জাতিক শক্তি, এই নির্বাচনটিকে স্যাংশন ঘোষণা করুক বা অবৈধ ঘোষণা করে তারা একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তার নিয়ন্ত্রণে নির্বাচনটা হোক। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি সেটা হচ্ছে না। কিন্তু মার্কিন হস্তক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে কার্যত আমরা লক্ষ্য করেছি যে মার্কিন যে রাষ্ট্রদূত রয়েছেন, মার্কিন যে প্রতিনিধি রয়েছেন, তিনি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি বারবার হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। এবং মজার ঘটনা খানিক ঘটছে, বিএনপি কোথাও থেকে একজন লোককে সাজিয়ে এনে বলেছেন যে তিনি নাকি মার্কিন প্রতিনিধি, তিনি এসেছেন স্যাংশন দেওয়ার জন্য। পরে আবার এরকম অভিযোগ উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথেও বিএনপি নেতৃত্ব বৈঠক করেছে। এবার এই মার্কিন হস্তক্ষেপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে বিএনপি জামাতও বিভিন্ন জায়গায় বড় বড় সভা করছে, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, একাধিক জায়গায়। এবার প্রশ্নটা হলো, তাহলে শেখ হাসিনা নির্বাচনটা লড়ছেন কি করে? এখানেও আরেকটা টুইস্ট আছে। সেখানে হলো শেখ হাসিনার দল আওয়ামী লীগ তার জোট শরিক জাতীয় পার্টিকে বিভিন্ন জায়গায় তার দলের এগেনস্টেই দাঁড় করিয়ে দিয়েছেন, এমনটাই কিন্তু বলছে ঢাকার রাজনৈতিক মহল, যাতে আন্তর্জাতিক মহলে দেখানো হয় যে দেখো ভাই, জাতীয় পার্টি হলো বিরোধী দল হিসেবে ওরা, মানে আমার আওয়ামী লীগের বিরোধী ভোটটা সেটা জাতীয় পার্টির বাক্সে চলে গেল। এবং একই সঙ্গে যেখানে লড়াই হচ্ছে না সেখানে 8-10 জন করে বকলম, এটা পশ্চিমবঙ্গের লোকেরা জানেন অনেকে, দামি ক্যান্ডিডেট দিয়ে দেওয়া, নিজের দলের লোককে বিভিন্ন অন্যান্য নির্দল হিসেবে দাঁড় করিয়ে দেখানো যে দেখো খুব লড়াই হচ্ছে, খুব প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এইভাবে বাংলাদেশের নির্বাচনটা কিন্তু চিত্রায়িত হবে। এবার এই সঙ্গে সঙ্গে এই মার্কিন হস্তক্ষেপ কিন্তু আরেকটা বিষয় মনে করিয়ে দেয়। 71-এর মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, তখনও কিন্তু নিক্সন এবং হেনরি কিসিঞ্জারের প্রশাসন পাকিস্তানের পক্ষে ছিল। তারা কিন্তু জানতো পাকিস্তান হানাদার বাহিনী, রাজারকার বাহিনী বাংলাদেশে কার্যত নরহত্যা, গণহত্যা চালাচ্ছে। তারপরেও পাকিস্তানের পক্ষ থেকে তারা সরে দাঁড়ায়নি। একই সঙ্গে এই সময় দাঁড়িয়ে যখন ইসরায়েলে নেতানিয়াহুর নেতৃত্বে গণহত্যা চলে বা পাকিস্তানে সেনা শাসন চলে, সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কথা বলে না।
তাদের কাছে সেটাই শ্রেয় হয়। আর তারাই আবার বাংলাদেশে কেন গণতন্ত্র থাকছে না তা নিয়ে চুয়ো ঢেকুর তুলছেন। এটা অনেকে বলতেই পারে। দেখুন, একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনা কিন্তু তার ইস্তেহারে বিভিন্ন উন্নয়নের কথা বলেছেন এবং তার শাসনকালের সবচেয়ে উল্লেখযোগ্য 2-3টি কাজের মধ্যে কিন্তু রয়েছে পদ্মা সেতু, ঢাকা মেট্রো এবং একই সঙ্গে চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে সুড়ঙ্গ নির্মাণ। তবে এবার আওয়ামী লীগকে ভাবাচ্ছে দুটি ইস্যু, এক হলো ক্রমান্বয়ে বেড়ে চলা বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি। তবে এইসব পার করেও শেখ হাসিনা কিন্তু ভারতের কাছ থেকে বন্ধুত্বতাই আশা করেছেন এবং ভারতবর্ষের সঙ্গে শেখ হাসিনার দলের সম্পর্ক বা শেখ হাসিনার সম্পর্ক অত্যন্ত ভালো। এবং পশ্চিমবঙ্গেও যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন জ্যোতি বসুকে শেখ হাসিনা তার নিজের রাজনৈতিক জীবনের উপমহাদেশের অভিভাবক মানতেন, যার জন্য আপনাদের মনে থাকবে জ্যোতি বসুর শেষকৃত্যে শেখ হাসিনা স্বয়ং এসে উপস্থিত হয়েছিলেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কটা মোটের উপর ভালোই শেখ হাসিনা, মোদী শাসনেও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ভালো। ফলে সার্বিকভাবে বাঙালিদের জন্য, পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বা ভারতের জন্য শেখ হাসিনার জয় অনেকটা শ্রেয় এই দুই দেশের সম্পর্ক রক্ষার জন্য, এটা কিন্তু পরিষ্কার। তবে শেষ পর্যন্ত 7ই জানুয়ারির নির্বাচনে কি দৃশ্য তৈরি হবে ঢাকাতে তার উত্তর দেবে তো সময়। তবে দিনের শেষে একটা বিষয় স্পষ্ট, আমরা সবাই বাংলাকে ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।